কালকে রাতের অন্ধকারে হয়তো বা কষ্ট করে দেখা গেলেও মানে তেমনভাবে বোঝা যায়নি এই ডাকাত দল নাকি এই ভেন্টিলেটার দিয়ে আসছে। আসলে একটা ঘরে উনি এভাবে ছিল, এটা একটা রিস্কের ব্যাপার। ওনার কোনো রুমের অভাব নাই, আসলে প্রত্যেকটা রুমে এত মানুষ, মানে কোনো রুমে যে মানুষ নাই এমন কোনো কথা নাই। এই রুমটাতে তালা দেওয়া ছিল, সম্ভবত এই রুমে দুর্ঘটনা ঘটাইছে এই ডাকাত দল, কারণ এখানে এই আলমারিটা ভেঙে রাখছে। এখান থেকে মনে হয় কাগজপত্রগুলো ওনাদের বা লাখ লাখ টাকা ছিল এখান থেকেই নিছে। আসলে বিল্ডিংটা অনেক বড়, অনেকগুলো বাথরুম, অনেক কিছু, কিন্তু উনি একা একা কীভাবে এই ঘরগুলোতে থাকতো আমি এটাই মাথায় আসে না। সোহেল ভাই কেন মানে একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করলো না, একটা দারোয়ানের ব্যবস্থা কেন করে নাই? আমি আসলে আপনাদের সবার উদ্দেশ্য করে এই কথাটা সোহেল ভাইয়ের কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতেছি যে সোহেল ভাই আপনি কেন একটা সিসি ক্যামেরা, একজন দারোয়ান আর আপনার মায়ের রক্ষার জন্য মানে দুইজন মানুষ কেন আপনার মায়ের সাথে প্রতিনিয়ত রাখলেন না ভাই? আমি এটাই বুঝি না। আসলে আমাদের সবারই এত কষ্ট, এত খারাপ লাগছে, কিন্তু আসলে খারাপ লাগিয়ে তো কিছু করার নেই। যে চলে যাওয়ার সে তো চলেই গেছে। আর চলে যাওয়ার সময় কত না হাহাকার করছে, কত আর্তনাদ দিয়ে মানুষজন দেখছেন কীভাবে এত ভিড় করতেছে। আসলে আর উনি একা করে নিজের জীবনের সাথে যুদ্ধ করতে হয়তো বা এক প্রান্তে ওই ডাকাতের হাতে নিজের জীবনটাই দিয়ে দিল। যাই হোক, ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি উনি যাতে জান্নাতবাসী হয়। ওনার জন্য সবাই দোয়া করবেন। যেখানে অনেক মানুষ দেখতে থাকেন আপনারা। আসলে কী বলবো, বলার ভাষা নেই। যে রুমে যাই ওনার মেয়েরা, বোনেরা, ওনার নায়নাত, মানে আসলে আশেপাশের অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসতে। এখানে আসলে বলার কোনো ভাষা রাখি না, কারণ এগুলো তুলছি, তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন মানুষের দল বাড়িতে, যেমন ঘরের ভিতরে মহিলা পুরুষ, বাহিরে আনাচে কানাচে, মানে কি বলবো, আর মানুষের কোনো অভাব নাই। কাল রাত থেকে এই পর্যন্ত মানে মানুষ আসতেছে যাইতেছে, মানুষের কোনো কমতি দেখতেছি না। এত বড় একটা ঘরে কীভাবে একা একা ছিলেন এটাই আমার মাথায় ধরে না। এখানে ওনার মেয়ে কান্না করতেছে। আসলে কতক্ষণ আর একটা মানুষ কান্না করতে পারে, কীভাবে সম্ভব? উনি ওনার বাড়ি কিন্তু আমাদের বাড়ির সামনেই, খবর শোনার সাথে সাথে আছে শিক্ষা করে কালকে রাত্রে 9টা বাজে গেছে, এখন বেলা আজকে বৃহস্পতিবার 12টা বাজে। আর কতক্ষণ সম্ভব বলেন আপনারা?